দর্শক, এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্তের খবর আছে কিনা জানাবেন কি পরিস্থিতি? মিলা, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল বিশ্ববিদ্যালয় জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে। এই মেডিসিন ওয়ার্ডে কিন্তু সাধারণত যারা ডেঙ্গু রোগী তাদেরকে এখানে ভর্তি করা হয় এবং এ পর্যন্ত গত এক সপ্তাহে একজন মাত্র ডেঙ্গু রোগী এখানে ভর্তি রয়েছেন এবং তিনি ছুটিতে বাড়িও চলে গেছেন। এবং এখানে এর পাশে যে দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ড রয়েছে সেখানে আর একজন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছেন। এছাড়া গত ২ মাসে কিন্তু ২২ জন এই ডেঙ্গু রোগে আক্রান্ত এই হসপিটালে ভর্তি ছিলেন এবং তারা সবাই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আমি যদি আপনাকে একটু জানাতে চাই, গত ২ বছর আগেও এই সময়ে কিন্তু টাঙ্গাইলে ডেঙ্গুর ব্যাপক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রকোপ দেখা দিয়েছিল, কিন্তু গত ২ বছর আগের যে প্রকোপ এখন বর্তমান সময়ে কিন্তু অনেকটাই পার্থক্য দেখা দিয়েছে। বর্তমানে গত ৩-৪ মাস এবং এই বছর পুরোটা জুড়েই যে ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা তা কিন্তু অনেকটাই কম। এবং উপজেলা শহরগুলোতে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে আমরা খোঁজ খবর নিয়েছি, সেখানেও কিন্তু একই চিত্র দেখা গেছে যে সর্বোচ্চ ২ থেকে ৩ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। এবং গত ৩-৪ মাসে কিন্তু উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে তেমন কোনো রোগী নেই। এছাড়াও এই যে টাঙ্গাইলের যে ২৫০ শতবিশিষ্ট জেনারেল হাসপাতাল, এই হাসপাতালের যে মেডিসিন ওয়ার্ড, এই মেডিসিন ওয়ার্ডে কিন্তু যে সাধারণ রোগী রয়েছে সেই সাধারণ রোগীর সাথে এই ডেঙ্গু রোগীদের রাখা হয় এবং এই ডেঙ্গু রোগী রাখার জন্য আলাদা কোনো ওয়ার্ড বা কোনো আলাদা ব্যবস্থা নেই। টাঙ্গাইলবাসীর একটি দীর্ঘদিনের দাবি ছিল যে ডেঙ্গু রোগীর জন্য আলাদা একটি ওয়ার্ড করার, কিন্তু এখন পর্যন্ত সেটি করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন টাঙ্গাইলের যে ২৫০ শতাংশ হাসপাতাল তত্ত্বাবধায়ক। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ রানা।